আজ আমাদের গাজন মেলা উপলক্ষে যাত্রা অনুষ্ঠান হচ্ছিল রাত্রে, কিন্তু ওটা হতে পারেনি, তার জন্য দিনের বেলা হয়ে যায়। আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি যাত্রা শুনতে। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল দুটো, একজন ছিল ভাইপো, একজন ছিল ভাগনা। এই যে দেখো রাস্তার ধারে পাতা খেলছিল, পাতা নিয়ে জায়গা দেখে ডেকে নিয়ে যাচ্ছি। চলো দেখতে যাই যাত্রা। যাত্রা দেখতে এসে দেখছি প্রচুর ভিড়, প্রচুর মোটরসাইকেল, রাস্তায় জ্যাম হয়ে গেছে। আগে ভাগনা এবং ভাইপো ডাক্তার মনোরঞ্জন সরকারের মেয়ে হয়ে তুই কি সাজে সাজেছিস, কি নাচ গান করছিস? তোর পা দুটো চলছে কেন? তোমার কণ্ঠ কাটছে কেন? উচ্চাসা নয়, তুই সত্যিকারের মদ খেয়েছিস, সত্যিকারের মদ। আমার মেয়ে হয়ে তো এত ভালো অধঃপতন, তোকে দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি তো খিলাড়ি আছে, খিলাড়ি। আমি এক নয়া খেল খেলবে। उसका किरण कांतिमान, उसका पास बहुत रुपया है, उसका सब रुपया धीरे धीरे हासिल करते होते और हासिल करना पे কিরণ কান্তিমানের ছোট ভাই আমি পরে বলছিলাম না, এক আহত অবস্থায় যুবককে আমি হসপিটালে ভর্তি করেছিলাম। সে সুস্থ হয়ে উঠেছি, তাকে আমি সঙ্গে করে নিয়েছি, আমি তার প্রাণ বাঁচিয়েছি। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেদিন অ্যাক্সিডেন্টের পর আমাকে তুলে নিয়ে গিয়ে যদি আমার চিকিৎসা না করাতেন, তাহলে হয়তো আজকে বরের নামটাই বলে দেবো। আমি কে বলেন ভাই, আমি তো ভগবানের দয়া। আপনি তো ভগবান, তাই তো আপনাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। ভাই যাবে ভাই, বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায় তো নেই তোমার। এত সব কথা আপনি জানেন কি করে? সব খোঁজ খবর নিয়ে জেনেছি, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সমস্ত সম্পত্তির মালিক হবে তোমার বড়দা। তাই তোমার বড়দা বড় বৌদির সঙ্গে যুক্তি করি, মেয়েটি বৌদির সঙ্গে প্ল্যান করি, মিথ্যে বদনাম দিয়ে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। আপনি কি বলছেন? अपना भाई का साथ जितना बेईमान नहीं हो भाई ना, शैतान আছে। আমার অভিযোগ মানুষ হতে পারে, কিন্তু আমার বৌদি, আমার যাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, আর সেই বৌদি না আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলো। না না, আপনারা সবাই ওই সেই হয় সেই শয়তানটাকে উপযুক্ত সাজা আমরা দেবো, কিন্তু তার আগে খুঁজে বের করতে হবে কোথায় সেই শয়তান সাধুচরণ মাহাতো। এই তো আমি এসে গেছি কর্তা, ওই পুলিশ বাবুদের হাতে পায়ে ধরে কোন রকমে বাবালু, এটা বড় ভাই কথা না, কে পাঠাবে? বাবালু তাই বৌদিতে বলতেছিল একটা মুখোশ পরা মানুষ নাকি বড় ভাই তো মোবাইল নিয়েছে। বাবালু বৌদিতে তো বড় কথা বলে। মিথ্যা নয় সাধুচরণ, এটাই সত্যি যে তুমি ছিলে সেদিনের সেই মুখোশ পরা মানুষ। সত্যি কথা বলছো ভালো মানুষ ভেবে বাড়িতে থাকার জায়গা করে দিয়েছিলাম, আর তুই আমার অতগুলো টাকা বরবাদ করে দিলি। তুমি সব কি কথা বলছো? তুমি সাথে আমার মধ্যে সম্পর্ককে কলঙ্কিত করেছিলে। আমাকে শুধু ঘর ছাড়তে হয়েছে। তার এই শয়তানটাকে এমন শিক্ষা দেবো কি বলে ধরতে পারবে না। তোর জন্য আমাকে চাকরি থেকে শাস্তি হতে হয়েছে, তাই তোকে হবে তোর জন্য আমাকে আসবে না, সব কটাকে আমি শেষ করে দেব। হ্যাঁ, আমি রংলাল সিং। এই রংলাল সিং মরতে আসেনি, মারতে এসেছে।
শ্রেষ্ঠ ভাই বোন মিলে আমার পরিচয়টা ফাঁস করে দিল। এইবার আমি যদি সেই জল ঝড়ের রাতের স্বেচ্ছা কেলেঙ্কারিটা ফাঁস করে দিই, না তুমি কাউকে কিছু বলো না, তুমি এখান থেকে চলে যাও চলে যাও চলে যাও। স্বেচ্ছা কেলেঙ্কারি মানে এই পূজা দিনে তোমার বিয়ে করা বউ হলেও ও কিন্তু আমার রেপ করা বউ। কারণ তুমি বিয়ে করার আগেই আমাদের ফুল সজ্জাটা সারা হয়ে গেছে। আর এই মানবেন্দ্র বাবু নিজের ধর্ষিতা বউকে বাঁচাতে বহু নাটক করে তোমাকে বিয়ে করতে বাধ্য করিয়েছে। চুপ করো চুপ করো, তোমার নোংরা কথাগুলো আর আমি শুনতে পাচ্ছি না। আমি কি শুনলাম ভাই? নোংরা মেয়েটা হবে আমাদের বংশের কুলবধূ? আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করেছে, তাকে আমি কখনোই মেনে নেব না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। না না, বিশ্বাস যখন হারিয়েছ তখনই সম্পর্কের আর কোনো মূল্য নেই। চলে যাও না তোকে সামনে। এক ফুল দোমালির কাহিনীটা এখানেই শেষ। এইবার এই ফুল এই মামেটার হাত ধরো না। আমাকে ভুল করলে তুমি যে বিধবা হয়ে যাবে, আজ থেকে তুমি আমার বউ হবে। এই মালটা ফুল রং লাঞ্ছিনের শিকার। যেমন করে পালিয়েছে পূজাকে ফিরিয়ে নিয়ে দাদাকে তোরা দেখিস ভাই। তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তোমাকে হ্যালো, কমিটির কাছে বিশেষ অনুরোধ, মালবার গাড়িটা আপনারা ব্যবস্থা করুন। কমিটির কাছে বিশেষ অনুরোধ, মালবার গাড়িটা তাড়াতাড়ি ব্যবস্থা করুন। হ্যালো, মিঠাই মাথা তো দমকলা, গতকাল যে আপনি ইঞ্জিনিয়ার নিয়েছিলেন, আপনি অতি সত্তর আমাদের যাত্রাবাড়ির মালটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আপনাকে গতকাল বলা হয়েছে